নমস্কার বন্ধুরা, আমার সিভিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি একদম অল্প তেল মশলায় বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল। বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। রুই মাছের ঝোলটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা, এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুটাকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা নিয়েছি বেগুনটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু নিয়েছি ধনে পাতা, নিয়েছি একটা ছোট সাইজের টমেটোটাকে গোল গোল করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটু আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি 5 পিস রুই মাছ। প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব একটু সরষের তেল। মাছটাকে আমি ভালো করে মেখে নেব। দেখছো বন্ধুরা, মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। চলো তাহলে রান্নাটা শুরু করি। দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়েছি, একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব মাছ ভাজার জন্য সাদা তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলোকে দিয়ে দেব। এখন আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, উল্টে পাল্টে মাছটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে মাছটাকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই আলুটাকে ভেজে নেব। একটু নেড়ে ছেড়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আলুটাকে তুলে নেব। এবার আমি বেগুনটাকে ভেজে নেব। একটু নেড়ে ছেড়ে বেগুনটাকে লাল লাল করে ভেজে নেব। বেগুনের মধ্যে দিয়ে দেবো সামান্য নুন। একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, বেগুন ভাজা আমার হয়ে গেছে। এবার একই বাটির মধ্যে বেগুনটাকে তুলে নেব। এবার তেলটাকে আমি একটু তুলে রাখবো। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল রেখে দিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব 1/2 চামচ পাঁচফোড়ন, দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটু নেড়ে চেড়ে টমেটোটাকে আমি 1 মিনিট ভেজে নেব। দেখছো বন্ধুরা, নেড়ে চেড়ে টমেটোটাকে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব গ্রেট করা আদা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব বেটে রাখা জিরে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। অল্প একটু দিয়ে দেব জল। এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি 2 মিনিট ভালো করে কষে নেব। দেখছো বন্ধুরা, মশলাটাকে আমি 2 মিনিট ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার নেড়ে চেড়ে আলুটাকে মশলার সাথে 1 মিনিট কষে নেব। দেখছো বন্ধুরা, নেড়ে চেড়ে মশলার সাথে আলুটাকে 1 মিনিট ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা।
দিয়ে দেব ভেজে রাখা রুই মাছ, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট রান্না করে নেব। চলো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখছো বন্ধুরা, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুন। একটু নেড়েচেড়ে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। এবার ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। চলো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। দেখছো বন্ধুরা, রেসিপি আমার রেডি। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, এদিকে একটা বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে পরিবেশন করে দেখাবো। দেখছো বন্ধুরা, গরম গরম বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরাও কি এই রকম রুই মাছের ঝোল খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।